আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা আপনাদের? কেমন আছেন? ক্লাসগুলো করতে কেমন লাগছে? আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমরা একটু ক্লাসগুলো করাতে উৎসাহ পাই। ঠিক আছে? তো আজকে আমরা ফেলের আলামত সম্পর্কে জানবো। গত ক্লাসে আমরা ইসিমের যতগুলো আলামত থাকে সবগুলো আলামত সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। তো আজকের ক্লাসে আমরা ফেলের যে আলামতগুলো আছে সেই আলামতগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমরা হরফের যে আলামত আছে সেই আলামত নিয়ে আলোচনা করব। এই দুটো সম্পর্কে আজকে আমরা প্রপারলি জানার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। আলামাতুল ফি'লি, আচ্ছা এখানেও বলা হচ্ছে ওয়াল ফি'লু আইদান আলামাতুন মুতাআদ্দিদাতুন। এখানেও বলা হচ্ছে আলামাতুন মুতাআদ্দিদাতুন। আমরা গত ক্লাসে আলোচনা করেছি মুতাআদ্দিদাতুন যখন বলা হয় তখন সেটা কি কোনো একটা নির্দিষ্ট সংখ্যাকে নির্দেশ করে না, ঠিক আছে, কয়েকটি। তো ফেলের ক্ষেত্রেও সেম, আমরা ইসিমের ক্ষেত্রেও আমরা সেম দেখেছি যে ওখানেও কি আলামতটাকে নির্দিষ্ট করা হচ্ছে না। তো এখানেও সেম, যে আলামতটাকে নির্দিষ্ট করা হচ্ছে না। এখানে যে আলামতগুলো বলা হবে এর বাইরেও কিছু আলামত থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, কি কি আলামত আমরা একটু দেখি। দুখুলু কদ আলাল লাফজি, দুখুলু কদ আলাল লাফজি। এখানে দেখুন দুখুলু কদ আলাল লাফজি, আমি বলেছি আলা যখন শব্দের লাফজনের শুরুতে আসছে তখন সেটা কি শুরুর অর্থে দিবে, ঠিক আছে, উপরের অর্থে না। তাহলে একটা শব্দের শুরুতে যখন কদ আসবে এখানে ওয়াওটা মিসিং হবে, এই ওয়াওটা থাকবে না। দুখুলু কদ আলাল লাফজি, কদ যখন একটা শব্দের শুরুতে থাকবে তখনই সেই শব্দকে আমরা কি বলবো, ফেল হিসেবে গণ্য করব। যেমন আমরা দেখতে পাচ্ছি নাহু কওলিহি তাআলা, আল্লাহ তাআলার কথা হচ্ছে, আল্লাহ তাআলার বাণী হচ্ছে কদ সামিআ আল্লাহু ওয়া কদ কামাতিস সালাহ। এই যে কদ সামিআ আল্লাহু, এই যে দেখুন সামিআ এটা একটা শব্দ, তাই না? এই শব্দের শুরুতে কদ এসেছে। শব্দের শুরুতে যখন কদ এলো তখন আমরা সেই শব্দকে কি বলছি, ফেল বলছি, ঠিক আছে। এরপরে ওয়াকদ কামাতিস সালাহ, এই যে কামাত শব্দের শুরুতে যখন আমরা কদ দেখতে পাচ্ছি তখনই আমরা বুঝতে পারছি কি সেই শব্দটি হচ্ছে আমাদের ফেল, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি দুখুলুস সিন আলাইহি, অর্থাৎ একটা শব্দের শুরুতে যখন সিন যুক্ত হবে, ঠিক আছে, সেই সিনটা যখন যুক্ত হবে তখনই আমরা সেই শব্দকে কি বলতে পারবো, ফেল হিসেবে গণ্য করতে পারবো। যেমন আমরা দেখতে পাচ্ছি সায়াগফিরু লাকাল্লাহু, ঠিক আছে, সায়াগফিরু লাকাল্লাহু। এখানে দেখুন এই যে ইয়াগফিরু এটা একটা শব্দ, এর শুরুতে হচ্ছে আমাদের একটা সিন যুক্ত হয়েছে। সায়াগফিরু, এই সিনটা কেন যুক্ত হয়? এই সিনটা যুক্ত হয় যে ফেলে মুজারে যেটা আছে সেই ফেলে মুজারের যে কালটা সেই কালটাকে আগিয়ে আনতে, ঠিক আছে, একটু টেনে কাছে আনতে। যেমন আমরা বললাম যে সে আসবে, এটা স্বাভাবিক একটা বাক্য। যখন বলে সে অচিরেই আসবে, সে শীঘ্রই আসবে, তখন আমরা কি একটা তারা কাজ করে না? এই যে তারাটা কাজ করে, এই কাজ করার জন্যই মূলত আমাদের সিনটা যুক্ত হয়। তাহলে ফেলে মুজারের শুরুতে যখন আমাদের সিন যুক্ত হবে তখনই আমরা বুঝতে পারছি কি সেটা একটা ফেল, ঠিক আছে। ফেলে মুজারের শুরুতে ফেলে মুজারের যদি আমরা জানি তাহলে তো আর এটা চেনার কোনো দরকার পড়ে না। মানে এরপরে বলছে যে একটা শব্দের শুরুতে এই যে সিন, এই সিনটা যখন আলাদাভাবে যুক্ত হবে তখনই আমরা বুঝতে পারছি কি সেই শব্দটা হচ্ছে আমাদের ফেল, ঠিক আছে। সিনটা কিন্তু আলাদাভাবে যুক্ত হতে হবে, কিন্তু মূল মাদ্দার মধ্যেই যদি সিন থাকে তাহলে কিন্তু সেটা আলামত হিসেবে গণ্য হবে না। যেমন আমরা কি বললাম, কদ সামিআ আল্লাহু, এই যে সামিআ একটা শব্দের শুরুতে সিন আছে না, এই সিনটা কে কি বলা যাবে যেটা আলামতে ইসিম? আলামতে ইসিমটা বলা যাবে না। কারণ কি? কারণ হচ্ছে এই সিনটা মাদ্দার অন্তর্ভুক্ত, ঠিক আছে। সিনটা আলাদাভাবে এসে মার সাথে যুক্ত হয়েছে বিষয়টা এমন না, ঠিক আছে। বরং সিন মিম আইন এই তিনটাই কি একটা মাদ্দের হরফ। এই জন্য আমাদেরকে এই জিনিসটা একটু ক্লিয়ারিফাই করা দরকার। সেটা হচ্ছে সায়াগফিরু লাকাল্লাহু, এখানে সায়াগফিরু ইয়াগফিরু এটা হচ্ছে আমাদের মূল শব্দ, তার শুরুতে গিয়ে যখন সিন যুক্ত হয়েছে তখন আমরা বুঝতে পারছি এটি কি একটা ফেল, ঠিক আছে। এরপর ওয়াসায়ারজিউ সাইদুন, সাইদ অচিরেই ফিরবে। তো এখানেও দেখুন ইয়ারজিউর শুরুতে একটা সিন যুক্ত হয়েছে, এই জন্য এটাকে আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি এটি কি, এটি একটি ফেল, ঠিক আছে। এরপরে যে আমরা শর্তটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দুখুলু সাউফা আলাইহি, অর্থাৎ সিনের মতনই সাউফার কাজও একই, তবে এই দুটোর মাঝে কিছু পার্থক্য আছে।
আপনারা এই সবগুলো পার্থক্য জানার জন্য একটা কিতাব আমি সাজেস্ট করবো, সেটা হচ্ছে আল ফুরুকুল লুগাবিয়া। মিশরি ছাপা আছে, বাংলাদেশেও মনে হয় কিছু তৈরি হয়েছে, বাট আমি যেগুলো কিনি বেশিরভাগই মিশরের। তো আপনারা দেখবেন যে ওই মিশরের কিতাবের মধ্যেই এই যতগুলো শব্দ আছে সিমিলার টাইপের সবগুলো শব্দের একটা খুব সুন্দর বিশ্লেষণ করে দিয়েছে, খুব সুন্দর একটা পার্থক্য করে দিয়েছে। তো আপনারা একটু বেশি বেশি কিতাব মোতালা করবেন, তাহলে এই বিষয়গুলোতে খুবই ভালো একটা মহারত অর্জন হবে। তাহলে সিন সাফার কাজ একই, সাফার ক্ষেত্রেও অচিরেই বোঝানোর জন্য কোন একটা কাজ খুব শীঘ্রই হবে এটা বোঝানোর জন্য কি সাফা যুক্ত হয়, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে কোন একটা শব্দের শুরুতে যদি সাফা যুক্ত হয় তাহলেই সেই শব্দটাকে আমরা ফেল বলতে পারবো না। কওলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলার বাণী হচ্ছে ওয়াসাউফা তা'লামুন, তোমরা অচিরেই জানবে। এই যে দেখুন সাউফা তা'লামুন, তোমরা অচিরেই জানবে, এখানে একটা শব্দের শুরুতে সাউফা যুক্ত হয়েছে, এই জন্য আমরা তা'লামুন শব্দটাকে কি বলবো, তা'লামুন শব্দটাকে আমরা বলবো সেটি হচ্ছে ফেল, ঠিক আছে। এরপরে ওয়াসাউফা ইউহাসাবু আন-নাসু, ঠিক আছে, ওয়াসাউফা ইউহাসাবুন নাসু। ওয়াসাউফা, এই যে দেখুন ইউহাসাবু, ইউহাসাবুর শুরুতে যে সাউফা যুক্ত হয়েছে এই জন্য বোঝা যাচ্ছে কি ইউহাসাবু এই শব্দটি হচ্ছে কি ফেল, ঠিক আছে। অর্থাৎ অচিরেই মানুষকে হিসাব নিকাশ নেওয়া হবে, অর্থাৎ অচিরেই মানুষের হিসাব নিকাশ নেওয়া হবে, এই হচ্ছে এই শব্দটার অর্থ। আচ্ছা, এরপরের যে শর্তটা আছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কাউনুহু মাজজুমান। মাজজুমান অর্থাৎ একটা শব্দ যখন মাজজুম হবে, মাজজুম মানে কি জজম বিশিষ্ট হওয়া। ওই যে আমরা বললাম না জজম আর সাকিনের মধ্যে পার্থক্য আছে কিছু, তো ওটাই আর কি। এখানে কাউনুহু মাজজুমান, সাকিন হচ্ছে, সাকিনের বিষয়টা কি, সাকিন হচ্ছে কোনো একটা শব্দ মানে কোনো একটা হরফ থেকে কোনো হারাকাত না থাকা। অর্থাৎ আমরা সহজ ভাষায় বুঝি সেটা হচ্ছে একটা হরফ হারাকাত না থাকা, একটা হরফ হারাকাত মুক্ত থাকা, সেটাকে কি বলা হচ্ছে, সাকিন বলা হয়। আর একটা হচ্ছে যে এই যে হারাকাত মুক্তটা থাকছে এটা যদি কোনো একটা আমেলের কারণে হয়, ঠিক আছে, আমরা আমেল সম্পর্কে সামনে জানবো, ঠিক আছে, আমরা যারা এসব শিখে পড়েছি তারা হালকা পাতলা আমেল তো জানি, ঠিক আছে। আর ওটা জানলে এই বিষয়টা বোঝা সহজ। কোনো একটা আমেলের কারণে যখন মাজজুম হয় বা কোনো একটা শব্দের শেষ থেকে হারাকাত উঠে যায় তখন সেটাকে কি বলা হয়, মাজজুম বলা হয়। তা সাকিন মাজজুমের মধ্যে কিন্তু একটা সুপ্ত পার্থক্য আছে, একটু খেয়াল করে পড়বেন, হ্যাঁ। তাহলে কাউনুহু মাজজুমান, মাজজুমান যেহেতু আছে, মাকসুনান তো আর নাই যে সাকিন যুক্ত, এমন কিন্তু বলা হয়নি, মাজজুম বলা হয়েছে। অর্থাৎ এটা কি কোনো আমেলের কারণে যখন এই সাকিনটা যুক্ত হবে তখনই আমাদেরকে বলা হবে কি সেটা ফেল। যেমন লাম তাকতুব, এই যে তাকতুব তার শুরুতে লাম এসেছে, লাম আমরা জানি লাম হচ্ছে আমেলে জাজম, যেটা কি তার পরবর্তী শব্দের শেষে জজম প্রদান করে। এখানে জজম প্রদান করেছে, তাহলে জজম প্রদান করলে এই শব্দটা তাকতুব শব্দটা মাজজুম হয়ে গেল, আর মাজজুম হয়ে গেলেই সেই শব্দকে আমরা কি বলতে পারছি, সেই শব্দকে আমরা ফেল বলতে পারছি। এরপরে ওয়াকাউলুহু তাআলা, এবং আল্লাহ তাআলা বাণী হচ্ছে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান। এই যে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান, এই যে ইয়াদখুলু শব্দের শুরুতে লাম্মা আছে, আমরা জানি লাম্মাও হচ্ছে আমেলে মাজজুম। এই যে আমেলগুলো নিয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব, এখন আপাতত বুঝে রাখি, হ্যাঁ আপাতত বুঝে রাখি। একটু বেশি পড়ালেখা করলে কি এই যে এতগুলো আলামত পড়ছি না, এই আলামতগুলো আসলে কোনো দরকার হয় না। আমি সবসময় বলি যে আপনারা রুলসের নিচে যাবেন না, আপনারা রুলসের উপরে থাকবেন, রুলসের উপরে থেকে আপনারা রুলসগুলো তৈরি করবেন, ঠিক আছে। একটা এক্সাম্পল দেখবেন, দেখে আপনি একটা রুলস তৈরি করবেন। যখন আপনি চিন্তাশীল হয়ে পড়ালেখা করবেন তখন কিন্তু এই বিষয়গুলো সম্ভব। এই জন্য আমি সবসময় আপনাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি যে একটু চিন্তা করুন। এই যে মানে যে কোনো বাক্য দিয়ে আপনারা একটু চিন্তা করে দেখুন, মানে এক সময় দেখবেন যে আসলেই মানে এতটা ভালো লাগে, মানে কোনো একটা জিনিস গভীরতার সাথে যখন কোনো একটা জিনিস বোঝা যায় তখন কিন্তু অনেক ভালো লাগে। তো আপনারা চিন্তা করে করে পড়বেন। আচ্ছা, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। আচ্ছা, তাহলে এই যে ইয়াদখুলু শুরুতে একটা লাম্মা যুক্ত হয়েছে, আর লাম্মা হচ্ছে আমেলে জাজেম, আমেলে জাজেম হওয়ার কারণে এটা মাজজুম হয়েছে। এই জন্য এই ইয়াদখুলুকে আমরা কি বলতে পারবো, ফেল বলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, চলুন এরপরে আমরা আরো কিছু ফেলে আলামত দেখি।
এখানে আছে লুহুকুজ জামির আল মারফু আল মুত্তাসিল বারিজ বিআখিরিহি, অনেক বড় একটা বাক্য, তাই না? আচ্ছা, এখানে কি বলা হলো? লুহুকুজ জামিরিল মারফু আল মুত্তাসিল। জমিরের অনেকগুলো প্রকার আছে, আমি বললাম না গত ক্লাসে, জমিরের অনেকগুলো প্রকার আছে। তো সেই প্রকারগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। এরপর এখানে আলামত চেনানোর জন্য এই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে যে লুহুকুজ জামির আল মারফু আল মুত্তাসিল, ঠিক আছে? আজ-জামির আল মারফু আল মুত্তাসিল, ঠিক আছে? জমির মারফু মুত্তাসিল, এরপরে আল বারিজ। বারিজ হচ্ছে একটা শর্ত বিআখিরিহি, অর্থাৎ এমন একটা জমিরে মারফু থাকবে, জমিরে মারফু মুত্তাসিল যে আছে, জমিরে মারফু মুত্তাসিল, এই জমিরে মারফু মুত্তাসিল যখন স্পষ্টভাবে, এই যে বারিজ মানে কি স্পষ্টভাবে, বিআখিরিহি তার শেষে থাকবে, শব্দের শেষে থাকবে, তখনই আমরা বুঝতে পারবো সেই শব্দটা হচ্ছে ফেল। যেমন আমরা দেখতে পাচ্ছি করতু, করতু, এখানে দেখুন এই যে করা, এটা তো ফেল, কিন্তু শেষে যে তা যুক্ত হয়েছে, এই তাটা কি জমিরে মারফু মুত্তাসিল, তাই না? তাটা হচ্ছে জমিরে মারফু মুত্তাসিল। এই যে জমিরে মারফু মুত্তাসিল হওয়ার কারণে এই তাকে আমরা সেই করা শব্দ, এই পুরোটাকে আমরা কি বলছি? ফেল বলছি, ঠিক আছে? এই শব্দটাকে পুরোটাকে ফেল বলছি। তো করতু কিতাবান, এখানে করতু এটা হচ্ছে কি ফেল। কারণ কি? কারণ হচ্ছে জমিরে মারফু মুত্তাসিল আল বারিজ তার শেষে যুক্ত আছে, ঠিক আছে? এটাও একটা আলামত। এরপরে ওয়াকাতাবতু রিসালাতান, এখানেও সেম, যে কাতাবতু যে তা আছে, তাটা কি মূলত জমিরে মারফু মুত্তাসিল, এজন্য পুরো কাতাবতু শব্দটাকে আমরা কি বলছি? ফেল বলছি, ঠিক আছে? এরপরে লুহুকুত্তা আস-সাকিনা বিআখিরিহি, লুহুকুত্তা আস-সাকিনা বিআখিরিহি, অর্থাৎ তায়ে সাকিন যদি কোনো একটা শব্দের শেষে যুক্ত হয়, তায়ে সাকিন যদি কোনো একটা শব্দের শেষে যুক্ত হয়, তাহলে সেই তাকে আমরা সেই শব্দটাকে আমরা কি বলবো? ফেল বলবো। যেমন আমরা দেখতে পাচ্ছি কামাত খাদিজাতু ওয়া নামাত ফাতিমাতু, এখানে দেখুন শেষে একটা তায়ে সাকিনা যুক্ত হয়েছে, নামাতের শেষেও একটা তায়ে সাকিনা যুক্ত হয়েছে। এই তায়ে সাকিনা যুক্ত হওয়ার কারণে আমরা বুঝতে পারছি যে কমা শব্দটি কি ফেল, হ্যাঁ, কমা শব্দটি ফেল। এরপরে নামা শব্দটি এটাও কি ফেল। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি কাউনুহু আমরান, কোন একটা শব্দ আমর হওয়া, অর্থাৎ আদেশ সূচক হওয়া। কোন একটা শব্দ আদেশ সূচক হলে আমরা সেটাকে কি বলতে পারি? সেটাকে আমরা ফেল বলতে পারি। যেমন উনসুরিল মাজলুমা, তুমি মানুষকে সাহায্য করো, মানুষকে সাহায্য করো। উনসুর, যে উনসুর শব্দটা আমর না, যে আমরের সিগা না, তাহলে এটাকে নির্দ্বিধায় আমরা বলতে পারি এটা কি একটি ফেল। এরপরে ওয়াহফাদিদ দরসাকা, ওয়াহফাদ দরসাকা, এখানে দেখুন ওয়াহফাদ এটা কি আমরের একটা সিগা, তাই না? এই জন্য এই ওয়াহফাদ শব্দটিকে আমরা কি বলছি? ফেল হিসেবে গণ্য করছি। আচ্ছা, এরপরে কাউনুহু নাহিয়ান, একটা শব্দ নাহি হওয়া, একটা শব্দ নিষেধ সূচক হওয়া। নিষেধ সূচক যখন কোনো একটা শব্দ হবে, তখন আমরা সেটাকে কি বলতে পারি? ফেল বলতে পারি। যেমন আমরা দেখতে পাচ্ছি লা তাতরুকিস সালাতা, তোমরা নামাজ ছেড়ো না। লা তাতরুকুস সালাতা, তোমরা নামাজ ছেড়ো না। তো এখানে দেখুন লা তাতরুকু, এটা হচ্ছে কি নাহির সিগা, এই জন্য আমরা এটাকে নির্দ্বিধায় ফেল বলতে পারি। এরপর ওয়ালা তাসুব্বু আহাদান, কাউকে গালি দিও না। তাহলে এই যে ওয়ালা তাসুব্বু আহাদান, কাউকে গালি দিও না, তো এক্ষেত্রে আমরা দেখি যে এটা হচ্ছে কি নাহির সিগা, এই জন্য এটাকে আমরা ফেল হিসেবে গণ্য করব, ঠিক আছে? তো এই ছিল কি আমাদের আলামাতুল ফেল, অর্থাৎ ফেলের যতগুলো আলামত আছে সে আলামত, ঠিক আছে? তো এই আলামতগুলো আমি সবসময় কি বলি যে আলামতগুলো মানে ওভাবে যে মুখস্থ পরবর্তীতে করতে হয় বিষয়টা এমন না, যে আমরা তো মুখস্থ এখন হয়তো আমাকে যদি বলা হয় যে ভাই সবগুলো পড়ে শোনান সিরিয়ালে, ওভাবে কিন্তু বলতে পারবো না। কিন্তু পৃথিবীর এমন কোনো ফেল নাই যেটা আমি চিনতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে এই যে বেশি বেশি প্র্যাকটিস করা হয়, প্র্যাকটিসের মাধ্যমে বিষয়গুলো আয়ত্ত হয়ে যায়, তখন আর এই আলামতের দরকার পড়ে না, ঠিক আছে? আলামত যদি আপনি এভাবে বের করতে চান, তাহলে আরও অনেক আলামত আছে যেগুলো আরও এর মধ্যে ইনক্লুড করা দরকার। কিন্তু আলামত মানে প্রচলিত যে বিষয়গুলো সবচেয়ে বেশি আসে, সেগুলো দেখে এই জিনিসগুলো নির্ণয় করতে হবে। আপনি অর্থ দেখে বুঝতে পারবেন যে একটা শব্দ ফেল নাকি সিম নাকি হরফ, তাই না? একটু যদি মাথা খাটিয়ে খাটিয়ে কাজগুলো করেন, তাহলে দেখবেন যে খুব সহজ, এগুলো খুব কঠিন কিছু না। তবে যেহেতু আমাদের প্রাথমিক কিতাব আর এটা যেহেতু বোর্ডে প্রশ্ন আসে, এই জন্য আপনাদেরকে রিকমেন্ড থাকবে এই সবগুলো আলামত একদম মুখস্থ রাখবেন,
প্রয়োজনে আরবি ইবারত সহ মুখস্থ করবে। তো এই জিনিসটা সবসময় মনে রাখবেন, আপনি যে ফোনের কিতাব পড়ছেন সেই ফোনের যে কোনো একটা কিতাব আপনার হুবহু মুখস্থ থাকাটা জরুরি, ঠিক আছে? আমার ক্ষেত্রে আমি এটা না, আমার ক্ষেত্রে আমি কাফিয়া কিতাবটা মুখস্থ করেছেন, যেটা আসলে কেউ করে না। মূলত অনেকে আমাদের ব্যাচে যারা ছিল তারা সবাই এই যে এই নাহমের কিতাব আছে, এই নাহমের কিতাবটা ওরা সবাই আরবিটা মুখস্থ করে ফেলেছিল, কিন্তু আমি নাহমের কিতাবটা আরবিতে মুখস্থ করতে পারিনি। আমার কাছে কেন জানি একটু বেশি বিস্তারিত মনে হয়েছে, এই জন্য আমি গিয়ে কাফিয়াটা পড়েছি। তো কাফিয়াটা পুরোটা আবার আমি আরবি ইবারত সহ মুখস্থ করে ফেলেছি। তো যে কোনো একটা ফনের আপনার কোনো একটা কিতাব আপনার মুখস্থ থাকতে হবে হুবহু, ঠিক আছে? এছাড়া আপনি আগাতে পারবেন না। ওই হুবহু ওই একটা মুখস্থ করবে, ওটার উপর ভিত্তি করে বাকি সবগুলো কিতাব আপনি আয়ত্ত করে ফেলবেন। পৃথিবীর যত কিতাব থাকবে সব ওই একটা কিতাব পড়েছেন, ওই একটা কিতাবের ভিত্তিতে সবগুলোকে আপনি যাচাই করে পড়তে পারবেন, ঠিক আছে? তো চলুন আমরা কথা না বাড়াই, এরপরে আমরা হরফের একটা আলামত দেখব। এরপরে আমরা আজকের মতো আলামতের যে চ্যাপ্টারগুলো এটা শেষ করে ফেলবো। আচ্ছা, হরফের কি কি আলামত আছে? এখানে বলা হচ্ছে ওয়ালিল হারফি আলামাতুন ওয়াহিদাতুন। খুব সহজ, তাই না? হরফের মাত্র একটা আলামত রয়েছে। হরফের কয়টা আলামত রয়েছে? হরফের একটা আলামত রয়েছে। আলামতটা কি? ওয়াহিয়া, আলামতটা হচ্ছে খুলুউল লাফজি মিন আলামাতিল ইসমি ওয়াল ফি'লি। একটা শব্দ ইসিম ও ফেলের আলামত থেকে মুক্ত হওয়া। অর্থাৎ ইসিম ও ফেলের মধ্যে আমরা যে আলামাতগুলো দেখেছি সে আলামাতগুলো যদি না থাকে তাহলে সেটাকে আমরা নির্দ্বিধায় কি বলতে পারি? ফেল হরফ বলতে পারি, ঠিক আছে? সেটাকে নির্দ্বিধায় আমরা হরফ বলতে পারি। যেমন আমরা দেখতে পাচ্ছি নাহু হাল আকালতা, হাল আকালতা। তো এখানে দেখুন হাল শব্দটা এটা হচ্ছে কি আমাদের এমন একটা শব্দ যেখানে কি ইসিমেরও কোনো আলামত প্রকাশ পাবে না, ফেলেরও কোনো আলামত এখানে প্রকাশ পাবে না। এখানে কি আছে? এখানে কি এখানে না আছে শেষে তানবিন, এরপরে না আছে শুরুতে আল, এরপরে এটা মৌসুফও হয়নি, সিফাতও হয়নি, তাই না? এরপরে এটা শুরুতে কদও আসেনি, সাউফও আসেনি। তো এটা ইসিম ফেল এর যে আলামতগুলো আছে কোনো আলামতের সাথেই এর কোনো মিল নাই, এজন্য এটাকে আমরা কি বলতে পারি? নির্দ্বিধায় হরফ বলতে পারি। তাহলে হাল আকালতা, তুমি কি খেয়েছো, এখানে হাল এটা কি একটা হরফ, ঠিক আছে? এরপর ওয়ালা আল্লাহ রাশিদান সাইমুন, ওয়ালা আল্লাহ রাশিদান সাইমুন। এখানে দেখুন লাআল্লাহ, লাআল্লাহ এমন একটা শব্দ যে শব্দটার কি ইসিম ও ফেলের কোনো আলামত সে গ্রহণ করেনি। ইসিম ও ফেলের আলামত যেহেতু সে গ্রহণ করেনি, এই জন্য আমরা এটাকে নির্দ্বিধায় বলে দিতে পারি এটি কি, এটি হচ্ছে একটি হরফ, ঠিক আছে? একদম সিম্পল হরফের বিষয়গুলো। হরফ হচ্ছে কি ওই যে বাকি যা ছিল সবগুলো সালেবা করে ফেলছে, ঠিক আছে? এই জিনিসটা এখানে হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে ইসিম আজকে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে হরফ এবং যে ফেল আছে এই আলামতগুলো নিয়ে কোনো কনফিউশন আছে কিনা, যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি যথাসম্ভব আপনাকে হেল্প করার চেষ্টা করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেকমেন্ডেশন, তাহলে আমরা আরও বেটার কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এ পর্যন্তই, আবারও ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।